দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, বিগত এক মাস হলো আমি ভিডিও দিই না, মানে আমার জীবনের সাথে কিছু সংঘর্ষ চলছিল, আর এখন ভিডিও বানাতে গিয়ে দেখি কত কি যে ঘটে গেছে। আমাদের ফোন পে পরোটার রাজুদা ডাইরেক্ট বলিউডে ঝাঁপ মেরেছে। প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা। মানে এই চপ শিল্পকে পেছনে ফেলে পরোটা শিল্প বাংলায় এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। আগে শুধু দু চোখ ভরে বিরিয়ানি দেখছিলাম, আর এখন দেখছি পরোটা। আগে ব্লগার গুলো বিরিয়ানির দোকানে পড়ে থাকতো, এখন সারাদিন পরোটার দোকানে পড়ে থাকছে। সকাল সকাল থেকে খাসির মাংস দিয়ে পরোটা খাচ্ছে। তো চলো বাংলায় আজকের এই পরোটা শিল্পকেই তুলে ধরবো, আর বেশি নেবো ভাট। লেটস স্টার্ট। তো প্রথমেই আসি বাংলায় পরোটার জনক, মানে ইতিহাসে প্রশ্ন আসলে তোমরা ভয় পেও না, নির্দ্বিধায় লিখে দিতে পারো রাজুদার পকেট পরোটা। রাজুদা মাতিয়ে দেয় একদম। দেখতে তোমার এগুলো আমি পছন্দ করি না, আপনাকে মিনিমাম অনেকবার বললাম। তো ঢ্যামনা লোকগুলো কোথা থেকে আসে? মানে এদের কি কাজ বাজ নেই? দেখছে পছন্দ করছে না, তাও ছোট লোকের মতন ব্যবহার করতে হবে। কোথা থেকে উঠে এসেছে তার পরিচয় তো দিতে হবে। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। কি করছিস? পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। বলো কি? এই সমস্ত আদ্দামরা পাগলাগুলোকে লোকে ধরে কেলায় না কেন? মানে তুই গেছিস কি করতে? পরোটা খেতে গেছিস, তাহলে পরোটা খা। ফুড ব্লগিং করতে গেছিস, তাহলে ফুড ব্লগ কর। কিন্তু না, এদের কিছু করে ভাইরাল হতে হবে, তার জন্য যত নিচে নামতে হয় নামবে, নোংরামি করতে হয় করবে, টাকা কামাতে হবে। তো পার্সোনালি বলি রাজুদা, এদের জন্য একটা মোটা রডে তেল লাগিয়ে রেখে দেবে, এরকম ঘেউ ঘেউ করতে দেখলেই গাঁড়ে গুঁজে দিয়ে পাশেই তো হসপিটাল, ভর্তি করে দেবে। পকেট পরোটা মুখে পুরো এবার। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? শালা যত বড় মুখ নেই তত বড় পরোটা ঢোকাচ্ছ, ওইটুক মুখে অত বড় জিনিস ঢোকে? এদের ফুড ব্লগিং দেখতে দেখতে আসলে যেটা ফুড ব্লগিং সেটা কেমন হয় সেটাই আমি ভুলে গেছি। নিজের ভাই আছে, আমরা সবাই মনে করি মন পেতে সবাই ভাইয়ের মতো। আবার এখন গাইস একটু চাপ কম, কারণ ওই একা হাতে রাজুদা করতে পারতো না, তাই নতুন একটা ম্যানেজার হয়েছে রাজুদার। না, আমি ম্যানেজার, আগামীকাল ছিলাম, এখনো আছি। আরে সরি, উনি রাজুদার ম্যানেজার নয়, উনি হলো বন্ধু। আগামীকাল ছিল, এখনো আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। আগে টাকা তারপরে পয়সা। দেখো এখানে বলতে গেছে আগে টাকা তারপরে খাবার, না বলে বলছে আগে টাকা তারপর পয়সা। এমনি করেই রাজুদার অনেক টাকা মার খেয়ে যাচ্ছে। আবার এই পরোটা বেচে অনেকে ভারতব্যাপী না পৃথিবীব্যাপী সেলিব্রিটি হয়ে উঠেছে। পৃথিবী কাঁপাচ্ছে পৃথিবীকে। পৃথিবীকে কি করে কাঁপায়? দুটো পৃথিবী রয়েছে নাকি? একটা পৃথিবী একটা পৃথিবীকে কাঁপাচ্ছে। দুবাইয়ে প্রমোশনে যাচ্ছি 7 স্টার হোটেল। কাকা কেমন গ্যাস মারতে পারে একবার দেখো, মানে 7 স্টার হোটেলের প্রমোশন। আরে দুবাইতে ঢুকতে দেয় নাকি প্রথমে দেখ, তারপরে প্রমোশনের কথা। আর ওখানে গিয়ে শালা ওখানকার পায়খানা পরিষ্কার করতে দেয় নাকি, তার ইয়ে নেই, উনি যাবে প্রমোশন করতে। কোথাকার মাল খাও এরকম করে? কোথাকার খাও? কেলানি পরোটা কেলিয়ে খাও, হাউ হাউ করে খাও। ও আচ্ছা, কেলানি পরোটা কেলিয়ে খাও। তার মানে আমি পরোটা খেতে গেছি, আমাকে প্রথমে কেলাতে হবে, তারপর পরোটা খেতে হবে। তা কেলাবো কাকে? তোমাকে? আমার নাম রাজু, পরোটার নাম দাদা বৌদির। এই গান মেরেছে। এবার নতুন রাজু কোথা থেকে আসলো? ইনি হচ্ছে রাজু, কিন্তু পরোটা পকেট পরোটা নয়, দাদা বৌদি পরোটা। জোরে পড়বে, ঝরে পড়বে, ঝরতেই হবে। আরে পরোটা খেতেই আসলাম না চাকদার ওই পাগলের কাছে আসলাম? পরোটা 10 টাকা করে। আচ্ছা, কাশ্মীরি আলুর দম আছে 50 টাকা। ওই দেখো, দেখেছো? দেখো, এটা হচ্ছে কাকার ট্যালেন্ট একদম। এই যে 36 পাট খুলে যাচ্ছে। ওই দেখো, পরোটা না, দুর্গাপুজো এসেছে তাই ঢাক বাজাচ্ছে। হালুয়া পাওয়া যাচ্ছে সুজির। ঠিক আছে, এখন কিন্তু হালুয়া দিয়ে যাচ্ছে না। ওরে কত রকমের যে পরোটা, চারিদিকে শুধু পরোটাই আর পরোটা। পুরো বাংলা মনে হয় পরোটাময়। এনি হালুয়া দিয়ে পরোটা বিক্রি করছে। এক প্লেট ছেঁড়া পরোটা লাগিয়ে দাও দাদা। ছিঁড়া পরোটা না দাদা, ছিঁড়ে দিই আমি দাদা, যাতে মানুষের সুবিধা হয় খেতে। পরোটা ছেঁড়া না, কাকা ছিঁড়ে দেয় পরোটা। পরোটায় মনে হয় একটা ভ্যাকচাক ইনকাম হচ্ছে, না হলে সবাই এত পরোটার দোকান কেন খুলছে? আরে কি দোকান খুলেই বসবো নাকি? রাজুদা, সাবিরদা, অরুণদা, ঠিক আছে, মানে অরুণদা নো ভুল, মানে পাতাকর অরুণদা। আমার চোখের সাথে তাই ইমেজ। নিজের দোকান তো চলে না, উনি লোকের প্রমোশন করতে বেড়ায়, আর যেগুলো করতে গেছে সে কটা দোকান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আরে এটা ঠিক কথা। আর আমি বুঝে পাই না ওই মাতালকে টাকা দিয়ে নাকি ফ্রিতে, যাই হোক, প্রমোশন করাই কারা?
সবাইকে একটা দোকান নিয়ে বসো, কার পরোটা বেশ সেটা সবাইকে বলতে বলো। ওই দেখো পকেট পরোটা হলো, ফোনপে পরোটা হলো, 5G পরোটা হলো, ইনি আবার বেচে চাইনিজ পরোটা, কিন্তু এনার মাথার স্ক্রু একটু ঢিলা আছে। আমি বুঝে পাই না, নিজে ব্যবসা করছো, ব্যবসা করো, লোকের পদে কাটি করার কি আছে? আমি ডিজে অরুণ, আমি বেতাজ বাদশা, আমি আগে ছিলাম বিশ্বকর্মা, এখন হয়ে গেছি জগন্নাথ। ঠিক আছে, আমি হচ্ছি ডিজে অরুণ, আমার পেটে বাচ্চা, আমি বেতাজ বাদশা না, আমার পেটে বাচ্চা। কাজের ফাঁকে এ রোড পদে লেগে বেড়ায়। এই যে ময়দাটা রেসিপি কালকে হাত দেবে না, হাত রাতে জিনিসে হাত না দিয়ে বলো, ঠিক আছে? জিনিসে হাত না দিয়ে কি বলতে চাই সেটা বলো। কেন হাত দেবো না? ওরে আমার চ্যাটের ফুড ব্লগার রে, বলছে জিনিসে হাত দেবো না, উনি বলছে কেন হাত দেবো না? তাহলে দোকানে কাজই কর না, হাত দিয়ে মাখিয়ে ফাঁকিয়ে দে, বেলে ফেলে দে, রান্না বান্না কর। ফুড ব্লগিং করার তো দরকার নেই, এইটাই কর। আমরা গরিব মানুষকে খাবাই, সেটা তো অফ ক্যামেরায়। তোদের মতন যদি ভিখারি ফুড ব্লগার এসে আমাদের খাবার চায়, তার জন্য ওই নিচে একটা বাদাম রাখা আছে, সেটা দিতে পারি। পাগলা হলেও সত্যি কথাগুলো এত সুন্দর বলে কিভাবে? তোকে কে বলেছে ভাই ভিডিও করতে? ওরা না হলে আমার দোকান চলবে। আমার দোকান 25 বছর আগে ছিল, তোদের জন্য আমি ভিতরে একটা বাদাম রেখেছি, একটা রড রেখেছি, ওটা গরম করে ভিতরে ঢুকিয়ে দেবো। এবার এই দিয়েই বিচার করো, ফুড ব্লগাররা কত ছোট লোক, কত নিম্ন, মানে শুধু ওই ভিউজ আর টাকা ইনকামের জন্য নিজের মানসিকতাকে কোথায় মানে পায়ের তলায় পিষে ফেলেছে। বলছে ভিডিও করতে আসতে হবে না, মোটর রড রেখেছি ঢুকিয়ে দেবো, তাও নির্লজ্জের মতন ক্যামেরা হাত করে ভিডিও করেই যাচ্ছে। এত অপমান সহ্য করার পরেও তোদের মরণ হয় না রে? যদিও হয় এটা স্ক্রিপ্টেড হতেই পারে, তাও নিজেকে এত ছোট করতে ভাল লাগে? এরা কোন শ্রেণীর ফুড ব্লগার আমি শুধু জানতে চাই, কারা এরা? ওটা একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রি করছে শিয়ালদা রাজুদা, 30 টাকা 30 টাকা 30 টাকা। হ্যাঁ, এটা রাজুদা। ও চেয়ারের চেয়ারের মধ্যে মিল পাচ্ছিস না? হ্যাঁ, অনেক মিল, অনেক মিল। 30 টাকা 30 টাকা 30 টাকা। এই যে এইগুলো দেখেই নিচু মানসিকতা প্রকাশ পায়, মানে ওই কন্ট্রোভার্সি ভিউসের জন্য এই সমস্ত করতে হবে, ওর পুতুল বানাতে হবে। আমি রাজুদাকে দেখেছি কোনো সময় এই সমস্ত কন্ট্রোভার্সি, এইসব আবল তাবল নিজের মতন নিজের ব্যবসা করতে যা করছে, ওর হয়েছে, ও হয়ে উঠেছে সেলিব্রিটি, কি করবে, ও হয়ে গেছে। কিন্তু এ কি করছে? নিজের ব্যবসা খুলেছো, নিজের ব্যবসা ভালো চলছে তো করো না, লোকের পদে এইভাবে কাটি করে কন্ট্রোভার্সি করে কি হবে? আরে কাকা কি একটা হ্যান্ডেল পরোটার দোকান না? না, এটা হ্যান্ডেল মারা পড়া, এটা চাইনিজ পড়া। এই হ্যান্ডেল মারা হ্যান্ডেল মারা পড়া খেতে থাকো, তাহলে বাগাজি চলে যাও, কারণ হ্যান্ডেল মারা পড়া খায়। এদেরকে কি বলবে বলো? এদের নাম হচ্ছে ফুড ব্লগার। কুকুর বলা হলেও কুকুরদের অসম্মান করা। এদের আর অ্যাকচুয়ালি মান সম্মান বলতে কিচ্ছু নেই, দুই কান কাটা। যে যা বলুক এদের কিছু আসে যায় না, এদের ভিউজ আসলেই হবে, এদের টাকা আসলেই হবে। এরা এতই নোংরা হয়ে গেছে যে এদের থেকে মনে হয় বৌদিরা ইউটিউবে ভালো ভিডিও বানায়। কি আশ্চর্য কথা। এই দেখো ড্যামেজ হয়ে গেছে। এবার এই দেখো অতগুলো পরোটা হলো, এবার হচ্ছে ড্যামেজ পরোটা। বলো মাংসের পরোটা হবে? 1 মিনিট তোমায় দিচ্ছি। মাংসের পরোটা কত তো? ঠিক আছে, ছিঁড়েও দিচ্ছে। হ্যাঁ এর সাথে এই দেখো মাংসের, এই দেখো মাংস দিচ্ছি। ওয়াও, পুরো খাসির চর্বি, একদম রেয়াজি খাসির চর্বি। আই খাসির চর্বি কবে থেকে মাংসে পরিণত হলো? বললো মাংসের পরোটা বলে খাসির চর্বির ঘুগনি দিয়ে দিল। পরোটা ব্যবসায় কি লাভ আছে? কেন লাভ নেই? সব ব্যবসায় লাভ আছে। এখন যেভাবে কলকাতায় পরোটা নিয়ে শুরু হয়েছে, ভাবছি চাকরি বাকরি ছেড়ে দিয়ে পরোটা বিক্রি করবো। সেটাই তো ভাবছি, কদিন পরে কি হবে এই পরোটাই লাস্টে দেখবো, মানে ফাস্টফুড মানে পরোটাই বুঝছে মানুষ, চাউমিন ফাউমিন আর খাচ্ছে না, বিরিয়ানি ফিরিয়ানি সব ডুবে যাবে। এটাই হচ্ছে মেন কথা। চারদিকে যা দেখছি শুধু পরোটা আর পরোটা, চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি মনে হয় এখন আর কেউ খাবে না, শুধু পরোটাই খাবে। সবাই পরোটার দোকান খুলবে আর সবাই পরোটাই খাবে। একটা ভ্যাকচাক করে কি দোকান দিয়ে দেবো? ওই ফ্রির ফুড ব্লগাররা তো রয়েছেই, ফ্রিতে খাওয়ার জন্য প্রমোশনটা হয়ে যাবে। যাই হোক গাইজ, এইরকম আরো অনেক পরোটার দোকান দেখেছি, তবে আর কতই বা দেখাবো। তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই। আবার পরেরটাই আরো দেখাবো বেশি করে, আরো খুঁজে নিই, জোগাড় করে নিই অনেকগুলো একসাথে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার পরোটার দোকানের পার্টনার কারা কারা হতে চাও নিচে কমেন্ট করে জানাও, তাহলে একসাথে কাজ করা যাবে। পরোটার দোকানে তুমি ভাজবে, আমি বেচবো, ঠিক আছে? অবশ্যই পরোটা কি করে ভাজতে হয় সেটা জানা তোমার দরকার, রান্নাটাও তুমিই করবে, যে আমার পার্টনার হবে আর কি। আমি শুধু দোকানে দাঁড়িয়ে বেচবো, ঠিক আছে? কেউ এই কনসেপ্টে রাজি হলে কমেন্ট, আর এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।